মালদা মানিকচক ব্লকে নূরপুর গ্রাম পঞ্চায়েত দখল দিল বিজেপি। তৃণমূল সিপিআইএম নির্দলের সমর্থনে প্রধান হন বিজেপি দলের পরিমল মণ্ডল। নূরপুর গ্রাম পঞ্চায়েত মোট আসন সংখ্যা 26টি, এর মধ্যে তৃণমূল 6টি, সিপিআইএম 6টি, বিজেপি 3টি, নির্দল 1টি। মোট 16 জন সদস্যের সমর্থনে প্রথম নির্বাচিত হন বিজেপি দলের পরিমল মণ্ডল। বিজেপির প্রধান নির্বাচিত হতেই একে অপরের মধ্যে মালা পরিয়ে শুভেচ্ছা বিনিময় করেন সদস্য ও সদস্যরা। শুক্রবার প্রধান গঠনকে কেন্দ্র করে মোতায়েন ছিলেন জেলা সহ মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। প্রধান এবং উপপ্রধান মানিকচক পঞ্চায়েত সমিতি অন্তর্গত নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ অপসারণ হয়ে ফাঁকা হয়েছিল এবং উপপ্রধানের পদ ফাঁকা হয়ে অপসারণ হয়েছিল। তাই আমরা আজকে প্রধান এবং উপপ্রধানের নির্বাচন করে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করলাম। কে হলেন প্রধান এবং উপপ্রধান? প্রধান হলো শ্রী পরিমল মণ্ডল, উপপ্রধান হলো সঞ্জিলা বেবি। কোন দলে প্রধান? কোন দলে উপপ্রধান? কোন দলে? দলের এখানে কোনো ব্যাপার নাই, আমরা সর্বদলীয়ভাবে আমরা এককভাবে দুর্নীতির বিরুদ্ধে নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করেছি। কোন কোন দল একত্রিতভাবে? প্রধান বিজেপির 3টে ছিল, প্রধান বিজেপি থেকে হয়েছে, আর সিপিএম পার্টি থেকে উপপ্রধান নির্বাচিত হয়েছে। কতজন সদস্য ছিল আজকে? আমাদের আজকে উপস্থিতের সংখ্যা হচ্ছে 16 জন। 6 জন সিপিএমের প্রতিনিধি ছিল, 3 জন বিজেপির ছিল, 1 জন নির্দলের ছিল, 6টা টিএমসি ছিল। ভোট আপনার পক্ষে কতটা হলো সম্পূর্ণটা? আমাদের টোটাল মেম্বার হচ্ছে 26 জন, আমাদের উপস্থিত হার হচ্ছে 16 জন। 16 জন আমাকে সমর্থন করেছে। তৃণমূল এবং সিপিএম দুজনাই সকলে? পুরো 1.5 মাসের আমাদের আন্দোলন, প্রতিটাকে মেম্বারকে আমরা বিভিন্ন জায়গায় রেখে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল। আজকে আমরা জয়লাভ করতে পেরেছি। আজকে বিরোধী বলে কেউ নেই, এখানে আসেনি কেউ, ওরা অ্যাটেন্ড করেনি। তো আমরা 16 জন ছিলাম, 16 জনই অ্যাটেন্ড করেছি। আজকে প্রধান উপপ্রধান হয়েছে। এর আগে আমাদের প্রধান উপপ্রধান অপসারণ হয়েছে, আর এবার আজকে 17ই জুলাই আমরা প্রধানের চেয়ারে পরিমল মণ্ডল আর উপপ্রধানের চেয়ারে কিনা সঞ্জিলা বেবি, এরা বসানো হয়েছে। তবে আমি বলি, আমাদের যে নেতৃত্ব আছে, আমাদের এমএলএ সাহেব যেটা আছে, তাকে নিয়ে পঞ্চায়েত